শ্রীরামকৃষ্ণ সমাধির পর অবতারাদির আমি আবার ফিরে আসে। বিদ্যার আমি, ভক্তের আমি। এই বিদ্যার আমি দিয়ে লোকশিক্ষা হয়। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিল। শ্রীজীবনকৃষ্ণ এই দেখলি, সমাধির পর অবতারাদির আমি ফিরে আসে। বিদ্যার আমি, ভক্তের আমি, ঠাকুরেরই কথা। ব্রহ্ম বিদ্যা অবিদ্যার পার। সমাধি মানেই ওরা ধরে নিয়েছেন এই ব্রহ্মজ্ঞান। সেই ব্রহ্মজ্ঞানের পর আবার বিদ্যার আমি, ভক্তের আমি। ওই যে আমি বলি না, যে সহস্রারে যে অবস্থায় ভগবান দর্শন হয়, সে হয়ে মানুষটা সেন রূপেণ অগ্নিষ্পদ্যতে হয়। সে অবস্থায় না গিয়ে দেহেতেই ওদের মন ফিরে এসে অবস্থান করার দরুন তারা বিদ্যা দেখেন, ভক্ত দেখেন। ভক্তকে সবাই যে এক, এই জ্ঞান হয়। লোকশিক্ষা সে তো অহংকার, ঠাকুরেরই কথা। মানুষ কখনো গুরু হতে পারে না। এই কথাটাই আজকে সকালবেলা হচ্ছিল, ঠাকুরের এই কথা। বিদ্যার অহংকার, পাণ্ডিত্যের অহংকার, ভক্তির অহংকার, ধনের অহংকার। তাহলে কমন অ্যান্ড কনকমিটেন্ট ফ্যাক্টর হচ্ছে অহংকার, বাকিগুলো উপাধি, অহংকারের উপাধি ওইগুলো। তাহলে অবতারের যে আমি ফিরে আসে, সেটার মানে কি অবতারের দেহে ওই অহংবোধটি আবার ফিরে আসে। কিন্তু অবতারের আমি আর সাধারণ আমি তো এক নয়। অবতারের আমি যখন ফিরে আসে, সে আমি দাস হয়ে ফিরে আসে। আমি ভক্ত, তাহলে সেখানে একজন ভগবান আছেন, এই হয়ে ফিরে আসে। শঙ্করাচার্যের বিদ্যার আমি সম্পর্কে কম কথা বলাই ভালো, কারণ শঙ্করাচার্য বিচারাত্মক অবতার, তার দেহে অবতরণ হয়নি। তার ফলে তার ওই তত্ত্বজ্ঞানটি হয়নি, যে আমি নই তুমি, সেই বৃহৎ আমিকে তিনি দেখেন। সুতরাং শঙ্করাচার্যের এই যে পাণ্ডিত্যের অহংকার, এইটা নিয়ে আমরা কথা বলবো না, বিদ্যার আমিটা নিয়ে কথা বলবো না। ঠাকুর বলছেন লোক শিক্ষা হয়। এই বিদ্যার আমি দিয়ে যে লোক শিক্ষা হয়, সেটা কিন্তু অন্য জিনিস। লোকের মধ্যে তার রূপটা ফুটে ওঠে, লোকে নিজেকে জানতে পারে, তার সেই ব্রহ্মবিদ্যা লাভ হয়। সাধারণ মানুষ ব্রহ্মবিদ্যা লাভ করে, সেইটা হচ্ছে সেই বড় আমিটার কথা হচ্ছে। এই খুব মুশকিলের কথা। কিন্তু সেটা যে অবতারাদির আমি তা নয়। অবতারের আমি দেহে ফেরে দাস আমি হয়ে, দেহে অবতীর্ণ হয়েছেন মানুষ রতন বা সাকার মূর্তি, সেইটা তিনি দেখতে পান এবং সেইটা বড় হয়ে দাঁড়ায় এবং তার নিজের আমিটা খুব ছোট হয়ে যায়। তাই দাস আমি বলছেন, ভক্তের আমি বলছেন। এটা সাধারণ মানুষের নয়। বলছেন তাহলে দেখি সমাধির পর অবতারাদির আমি ফিরে আসে, অর্থাৎ আমিটা জগৎব্যাপ্ত হয় না, দেহে ফেরে। বেষ্টি, ওই জন্য অবতার বেষ্টি, আটকে যাচ্ছে, দেহেতে আটকে যাচ্ছে। এই আমিটা যদি জগৎব্যাপ্ত হয়ে যেত, দেহ ছাড়িয়ে চলে যেত, দেহাতীত হয়ে যেত, তাহলে তো দেহবান যিনি, তার আর সেই আমিটা নিয়ে কিছু করবার নেই। তার হাতের বাইরে ইউনিভার্সাল ইগো জগতের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। তাই বলছেন আমি কি এইসব বলি না, কি বলি? মানুষটা সেন রূপেণ অভিনিষ্পদ্যতে হয়, অর্থাৎ ইউনিভার্সাল ইগো তৈরি হয়, তার অহং জগৎব্যাপ্ত হয়। সেই অবস্থায় না গিয়ে যদি দেহেতেই মন ফিরে আসে, তাহলে এই অবস্থা হবে। বিদ্যা দেখছেন, ভক্তি দেখছেন, পাণ্ডিত্য দেখছেন, কিছুই দেখা হবে না, এক জ্ঞান হবে যে আমি আছি, আর কিছু নেই, জগৎও আমি, এই জ্ঞান হবে। অন্য কোন লোক শিক্ষা অহংকারেরই কথা, এবং শঙ্করাচার্যের ঢের অহংকার ছিল, আমরা জানি। শ্রীরামকৃষ্ণ ভক্তেরও একাকার জ্ঞান হয়। সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নেই। স্বপ্নবৎ বলে না, তবে বলে তিনিই এসব হয়েছেন। শ্রীজীবনকৃষ্ণ সে দেখে ঈশ্বরই এইসব, তাই না? তা সে যে সব ঈশ্বর দেখেছে তার প্রমাণ? সে তো তার অনুমান, দেখছে মাত্র। মানুষ তার কথা লবে কেন? এবার আমাদের কথা ধর। আমি দেখে বলছি তোরা সব ঈশ্বর,
না তোরা দেখে আমায় বলছিস। তখনই একাকার জ্ঞান, সেই জ্ঞান বাবা জগতের মানুষ দেয়। শ্রীরামকৃষ্ণ, এই মাতৃভাব সাধনের শেষ কথা। তুমি মা, আমি তোমার ছেলে, এই শেষ কথা। মাসে আগেরটা কি বলে নেবেন? হ্যাঁ বলবো। বলছেন ভক্তেরও একাকার জ্ঞান হয়, ঠাকুর বলছেন। এই যে সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছু নেই, স্বপ্নবৎ বলে না, বলে তিনি এইসব হয়েছেন, মানেটা কি? ভক্তের একাকার জ্ঞান হয়, ভক্ত মানে ওই অবতার যখন ভক্ত, তিনি তার নিজের মধ্যে অবতীর্ণ রূপটি দেখতে পাচ্ছেন এবং স্থির জানতে পারছেন এইটি ঈশ্বরের রূপ। তখন তার আমিটা কিরকম হয়? একদম ছোট্ট, একদম ছোট্ট। কিরকম? ওই যে কৃষ্ণের পায়ে পায়ে খেলে বেড়াচ্ছে রয়েছে ভাগবতে, ঠিক অতটুকু হয়ে যায়, আমিটা এত ক্ষুদ্র হয়ে যায়। সেই ক্ষুদ্র আমির কিচ্ছু করার ক্ষমতা থাকে না। একটা শিশু যেমন হাত পাটুকু নাড়তে পারে না, বিছানায় করে, ঠিক অতটুকু ক্ষুদ্র হয়ে যায় আমিটা, তার কোনো অ্যাকশন থাকে না। তার অ্যাকশন কতটুকু? সে শুধু ঈশ্বরকে দেখে, দেখতে পায়। এইটাই অবতারের আমি। এবং একাকার জ্ঞান মানে এই ঈশ্বরেরই আকার, আর কিচ্ছু সেই দেখতে পায়, এক আকার জ্ঞান। কিন্তু অবতার স্বপ্নবৎ বলে না। কেন বলে না? কারণ তার চোখে ঈশ্বরের ওই মূর্তিটি লেগে আছে। সে জগতে যেদিকে দৃষ্টি ফেলে, বহির্জগতেও যেদিকে দৃষ্টি ফেলে, সেই ঈশ্বরকেই দেখতে পায়। ভূতে ভূতে কৃষ্ণ, হ্যাঁ, ভেতরে যা দেখছে বাইরেও সেইটাই বিক্ষেপ করে দিচ্ছে। কারোর মুখের দিকে তাকাচ্ছে, কৃষ্ণ দেখতে পাচ্ছে, সেই লোকটার বাইরে কি রূপ দেখতে পাচ্ছে। এই হচ্ছে একাকার জ্ঞান, অবতারের এইরকম হয়। কিন্তু জীবন কৃষ্ণ বলছেন এর তো কোনো প্রমাণ নেই, আর অনুমান, তিনি দেখছেন। মানুষ কেন লবে? হ্যাঁ, প্রমাণ ছাড়া মানুষ নেবে না। কারণ ধর্ম বলো, আত্মকথা বলো, সবটাই বিজ্ঞানের ওপর ভিত্তি করে। যেখানে বিজ্ঞান নেই, শুধু অনুমান ভিত্তিক কথা, মানুষ নেবে। এবার আমাদের দিকে ফেলে বলছেন, তোরা সব ঈশ্বর না তোরা দেখে আমায় বলছিস? একাকার জ্ঞান আমরাও বলছি, আবার উনিও আমাদের ভেতরে দিচ্ছেন। ওর সময় এটা হয়েছিল যখন ওর স্থূল শরীরটা ছিল, সবাই ওনাকে দেখে এসে বলেছে আপনাকে দেখেছি। আবার উনিও একই সঙ্গে নিজেকে, নিজের দিকে তাকিয়ে নিজেকে দেখতে পাচ্ছেন না, জগতের মানুষকে দেখছেন, চেনা অচেনা নানা মানুষ। এই যে একাকার জ্ঞান, এটা কোথা থেকে আসছে? জগৎ থেকে আসছে। তিনিও জগৎকেই দেখছেন নিজের মধ্যে, আর জগতের মানুষও তাকে গিয়ে বলছে আমরা আপনাকে দেখছি। তাহলে এই জ্ঞানটা নিজের মধ্যে না, জগৎ থেকে উঠছে। শ্রীরামকৃষ্ণ, এই মাতৃভাব সাধনের শেষ কথা। তুমি মা, আমি তোমার ছেলে, এই শেষ কথা। শ্রী জীবনকৃষ্ণ, না, এই শেষ কথা নয়, এরও ওপরে আছে। নারী পুরুষ কেউ নেই, আমিই আছি। নারী পুরুষ নির্বিশেষে আমায় তাদের অন্তরে দেখে বলেছে, তারা নেই, আছি আমি। কোথাও নারীও নেই, পুরুষও নেই। কোথায় নারীও নেই, পুরুষও নেই বল দেখি? আত্মিকে দেখ, আমার গত রাত্রে একটা স্বপ্নের কথা বলি, শোন। দেখছি যেন আমার বাবা মরছেন, মাও মরছেন, আর সেখানে একটি জার্মান মেজর রয়েছে, বিরাট লম্বা চওড়া দেহ তার। বাবা মরছেন, আর আমি সেই মেজরকে লক্ষ্য করে ব্যাকুল হয়ে বলছি, হি ইজ ফাদার টু মি। বলতে বলতে বাবা মারা গেলেন। আবার মাকে দেখিয়ে ততখানি ব্যাকুল হয়ে সেই মেজরকেই বলছি, শি ইজ মাদার টু মি। মা যেন তখনও মরেনি, মুমূর্ষ অবস্থা। আমি তখন মেজরকে বলছি, ইফ আই রিকোয়ার ইউর অ্যাসিস্ট্যান্স, আই উইল কাম টু ইউ। মেজর যেন সহানুভূতি সহকারে বললে, ইয়েস সার্টেনলি। ব্যাখ্যা দিতে পারিস? কেউ কিন্তু এর ব্যাখ্যা দিতে পারল না দেখে নিজেই বললেন,
ওরে দেখালো আমার দেহ নেই, আত্মাও নেই, কসমিক বডি, তাই দেখিয়েছে। এ তো বড় শক্ত কথা, কারণ ওনার ওনার কথাটা আমরা কিভাবে বা অনুভব করতে পারবো? এটা ওনার একান্ত ভাবে ওনার দৃষ্টি উনি বলছেন। যাই হোক, প্রথমটা যেটা মাতৃভাব সাধনের শেষ কথা, তুমি মা আমি তোমার ছেলে, এই শেষ কথা ঠাকুর বলছেন। এটা অবতার, অবতারত্বে তার স্পষ্ট তত্ত্বজ্ঞান হয় যে আমি নই, তুমি আছো। ঈশ্বরের যে বৃহৎ রূপ, যে বৃহৎ ভাব তার মধ্যে ফুটে ওঠে, তাতে তার নিজের অহং এরকম ক্ষুদ্র হয়ে যায়। ছেলের যেমন মায়ের উপর নির্ভর, এই ক্ষুদ্র আমি সেই বৃহৎ আমির উপর নির্ভরশীল হয়। কিন্তু অবতার জানতে পারেন না তারই আমি ওই রূপটা ধরে রয়েছে। তিনি মনে করেন ওইটি ঈশ্বরের রূপ। তার মধ্যে এই ভেদটা জন্মায়, দ্বৈত বোধ এসে যায়, আমি একটি তুমি একটি। না, তারই বৃহৎ আমি ওই রূপটি ধরে। তাই জন্য জীবনকৃষ্ণ বলছেন না, এটা শেষ কথা নয়। কেউ নেই, নারী পুরুষ কেউ নেই, কিচ্ছু নেই, আমি আছি। আমার দেহের মধ্যে আমি ছাড়া আর কে থাকবে? আমি আছি। যে রূপ আমি দেখছি ঈশ্বরের বৃহৎ রূপ, সেই বৃহৎ আমিও আমি। এবং তার প্রমাণ কোথায়? এই যে নারী পুরুষ নির্বিশেষে এসে দেখে বলছে আপনাকে দেখেছি, তারা জানাচ্ছে যে তাদের দেহের মধ্যে যে রূপ বৃহৎ আমি রূপটা ফুটে উঠছে সেটা আমার রূপ, তাহলে আমি আছি। তাহলে এই জগৎময় হয়ে আছি, আমি এই জগৎময় হয়ে আছি। তাই প্রত্যেকে আমার রূপটা তার ভিতরে দেখছে। এখন কথা হচ্ছে, যে দেখছে তাহলে কি তার ভেতরে যে জীবন কৃষ্ণের রূপটা সে দেখছে, তাহলে কি সে আর জীবন কৃষ্ণ এক নয়? জীবন কৃষ্ণের রূপ ফুটছে তো, তাহলে তার ক্ষেত্রে তার বৃহৎ আমি ওই রূপটা ধরে ফুটছে, তাহলে তারও তো দ্বৈতবোধ থাকার কথা। হ্যাঁ আছে, সেই রকম বোধ এখনো আছে, কিন্তু না, যার ভেতরে ফুটছে তাকেও জানতে হবে তারই কারণ শরীর জীবন কৃষ্ণের রূপ নিয়ে ফুটছে, তারই স্বস্বরূপ জীবন কৃষ্ণের রূপ ধরছে। কেন? ব্রহ্মত্ব পেয়েছেন যিনি একেবারে বিকশিত ব্রহ্ম, তার দেহের রূপটাই ব্রহ্মের রূপ বলে প্রতীয়মান হয়েছে, আমরা তাই দেখছি তাকে। সুতরাং সেখানে আমার এই আমিটা থাকছে না, বৃহৎ আমিটাই থাকছে, বৃহৎ আমি জীবন কৃষ্ণের রূপ ধরছে। এইবার ওনার অনুভূতি বলছেন, বাবা মারা যাচ্ছেন, মাও মারা যাচ্ছেন, জার্মান মেজর রয়েছে। জার্মান বলছেন কেন? জার্মানের বিরাট লম্বা চওড়া শরীর, একটা খুব বলশালী দেহ হয়, বলশালী দেহ। তিনি মেজরকে লক্ষ্য করে বলছেন আমার বাবা, বলতে বলতে বাবা মারা গেল। আবার মাকে দেখিয়ে বলছেন আমার মা। মা তখন মারা যাননি, কিন্তু মুমূর্ষু। আর উনি যখন মেজরকে বলছেন আমার যদি দরকার হয় আপনার কাছে আসবো, মেজর খুব সহানুভূতি নিয়ে বলছেন হ্যাঁ অবশ্যই। এবার উনি ব্যাখ্যা চাইছেন, এর কি ব্যাখ্যা হতে পারে? বাবা মারা যাচ্ছেন, তার মানে কি অনাথ? অনাথ কখন হয়? যার নাথ নেই, যার কোনো প্রভু নেই, নিজেই নিজের প্রভু। জীবন কৃষ্ণের এই অবস্থাটা হয়েছিল। আমাদের কিন্তু এখনো জীবন কৃষ্ণ প্রভু, ঠাকুর প্রভু, কিন্তু জীবন কৃষ্ণের অবস্থায় জীবন কৃষ্ণের কোনো প্রভু নেই, অনাথ। বাবা চলে গেল, তিনি নিজেই নিজের নাথ। অদ্বৈত, একেবারে চরম অদ্বৈত। এইবার দেখছেন মা তখনও মরেননি, মুমূর্ষু অবস্থা। মা তো দেহ, মুমূর্ষু অবস্থা মানে এই যে জাগতিক দেহটা, এই যে পঞ্চভূতের দেহটা, এইটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। অথচ তিনি মেজরের সঙ্গে কথা বলছেন। মেজরকে বিধাতা পুরুষ, বিধাতা পুরুষ যিনি বিধান রচনা করেন, জগতের বিধান রচনা করছেন। তিনি এই প্রকৃতির যে নিয়ম কানুন তা যেন কোথাও বসে লিখেছেন না, কোথাও লেখেননি, কিন্তু আমরা তাকে দেখছি ওই রূপে। জীবন কৃষ্ণ তাকে দেখছেন ওইভাবে। এটা একেবারে নিজের অনুভূতি, দর্শন হচ্ছে। তার ভেতরে যে বিধাতা, যে বিধাতা অবস্থাটা, সেই অবস্থাটা ওইরকম একটা মানুষের রূপে ফুটেছে। এবং তিনি বলছেন অসুবিধে হলে আমি আসবো। হ্যাঁ নিশ্চয়ই আসবো। জীবন কৃষ্ণ তো মা মারা গেল না, অর্থাৎ পঞ্চভূতের দেহটা রইল, কিন্তু মুমূর্ষু মানে কোন রকম ইন্দ্রিয় আর জাগলো না। অথচ তিনি কথা বলছেন,
তাহলে কোন শরীরটা রইল? কসমিক বডি, চৈতন্যময় দেহ। তার দেহটা চৈতন্যময় হয়েছিল বলে আমরা তাকে দেখেছি। দেখো, বারবার বলবো, বারবার বলতে হবে, যেহেতু তুমি পাঠ করছো আর আমি তার বসে বসে অর্থ করার চেষ্টা করছি, এগুলো আমাদের চেষ্টা। অনেকে শুনে হয়তো অন্যরকম বলবেন যে না, এটা তো এরম না, আমি তো এরম ভেবেছিলাম। হতেই পারে, প্রত্যেকটা মানুষের মাথায় আলাদা আলাদা তরঙ্গ আছে, ব্যাখ্যার বা অনুভূতির আলাদা আলাদা অর্থ হবে, কিচ্ছু এসে যায় না। কারণ বিজ্ঞান যখন, তা একটা উন্মুক্ত প্রান্তর, প্রত্যেকেই তার মতন করে জিনিসটা নাড়াচাড়া করতে পারেন, পরীক্ষাগারে নিয়ে যেতে পারেন। আমাদের কিন্তু এখানে শেষ কথা বলে কিছু নেই। হ্যাঁ, পড়ো। 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। সত্যগুণ হলেও ক্রোধ থাকে, মরে গিয়ে মুক্তি বেদের ধর্ম নয়। শ্রীরামকৃষ্ণ। সাপটার সত্যগুণ হয়েছে কি না তাই কারোর ওপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলার জোগাড় করেছিল। শ্রীজীবন কৃষ্ণ। আমরা কিন্তু দেখতে পাই মাধাই যখন কলসির কানা ছুঁড়ে নিত্যানন্দ প্রভুকে মেরেছিল ও তার কপাল কেটে রক্ত পড়ছিল, তখন মহাপ্রভু সুদর্শনকে আহ্বান করেছিলেন, অর্থাৎ মাধাইকে শেষ করো, এই ছিল সুদর্শন চক্রকে আহ্বানের উদ্দেশ্য। তাহলে মহাপ্রভুর সত্যগুণ কথামৃত প্রথম ভাগ 2য় খণ্ড 6ষ্ঠ অধ্যায় থেকে পাঠ হচ্ছে। এটা বলিনি। তাহলে সাপের সত্যগুণ হয়েছে কিনা, তার কারোর উপর ক্রোধ নেই। কিন্তু জীবন কৃষ্ণ বলছেন আচ্ছা ঠিক আছে, যদিও সেটা ঠাকুর দেহতত্ত্বে বলেছেন। সাপ মানে আমাদের প্রাণ শক্তি যতক্ষণ বহির্মুখী ততক্ষণ তার কাম ক্রোধ সব আছে। যখন সে অন্তর্মুখী হচ্ছে তখন তার সত্যগুণ লাভ হচ্ছে, তখন এই কাম ক্রোধ গুলো কি হচ্ছে? ঘুমিয়ে পড়ছে। তখনও ঈশ্বরে পরিবর্তিত হয়নি, কিন্তু ক্রমশ তার ঊর্ধ্বগতিতে এগুলো সুপ্ত হয়ে যাচ্ছে, ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এইটা ঠাকুরের কথা। জীবন কৃষ্ণ বলছেন মাধাই যখন কলসির কানা ছুঁড়ে নিত্যানন্দ প্রভুকে মেরেছিল, মহাপ্রভু সুদর্শনকে আহ্বান করেছিলেন, অর্থাৎ মাধাইকে তিনি মেরে ফেলতে চেয়েছিলেন। তাহলে মহাপ্রভুর সত্যগুণ কি করে হবে? সত্যগুণ তো হওয়া উচিত ছিল। মহাপ্রভু তো অবতার, আমরা তো সকলেই জানি। তিনি তো গয়ায় সেই কৃষ্ণের অবতরণ শরীরের মধ্যে দেখেছিলেন, অবতীর্ণ কৃষ্ণমূর্তি দেখেছিলেন। তারপর ফিরে এসে তার যত ওই কাজী দলন, জগাই মাধাই লীলা সব হয়েছে। তাহলে এই মাধাই যখন নিত্যানন্দকে কলসির কানা দিয়ে ছুঁড়ে মেরেছিল এবং নিত্যানন্দের কপাল দিয়ে রক্ত বেরিয়েছিল, তখন মহাপ্রভু ক্রোধে উন্মত্ত হয়ে গেছিল, বলেছে কোথায় সুদর্শন? আসলে সুদর্শন কিছুই না, তাকে ঘিরে যে বৈষ্ণবদের বলয়, বিরাট বলয়, তাদের আহ্বান করেছিল, মেরে ফেলো এই লোকটা। তাহলে তার এই ক্রোধের উন্মত্ত হওয়ার কারণ তিনি অবতার, অর্থাৎ ওইভাবে ক্রোধ চায় না, ওভাবে হয় না। শ্রীরামকৃষ্ণ গান গাইছে। দেহ থাকলে দেহেতে এগুলো থাকবে, এটা হচ্ছে কথা। অবতার তো সবসময় অন্তর্দশায় নেই, তার যখন বাহ্য দশা আসছে তখন দেহের গুণগুলো আবার প্রকাশ পাচ্ছে, দেহের ঋতু আবার প্রকাশ পাচ্ছে, এই হচ্ছে। শ্রীরামকৃষ্ণ গান গাইছেন, আখেরে দিনে না তারও কেমন জানা যাবে গো শঙ্করী। শ্রীজীবন কৃষ্ণ। মরে গিয়ে মুক্তি এ যে কবে থেকে চলে আসছে, এসব বাবা ঋষিদের ধর্ম নয়, তথা বেদের ধর্ম নয়। বেদ বলছে ইহ চেদ বেদিদৎ সত্যমস্তি ন চেদিহা বেদিন মহতি বিনষ্টি, অর্থাৎ এই জীবনেই যদি জানা গেল তবেই সত্য হওয়া গেল, নচেত চিরকালের তরেই বিনাশ। তোরা সকলেই তার জীবন্ত প্রমাণ, আর ওরা কি আখেরে আখেরে করছে বল দেখি। এ কি ধর্মের কোনো কল্যাণকর ভাষা বাবা? আখের কথাটা তো বাংলা নয়, আখের কথাটা
আরবি থেকে এসছে, ইসলাম থেকে এসছে। দ্বৈতবাদে মানুষটাকে এমন নরম করে দেওয়া হয়, একদম জগৎ থেকে উঠেছে কথাটা। প্রভু আমাকে মারছেন, প্রভু আমাকে খেতে দেন না, আমাকে অন্ধকারে বন্ধ করে রেখেছেন খাঁচার মধ্যে, কিন্তু বলছেন তোর একদিন মুক্তি হবে, দাঁড়া। কবে? তুই মরে গেলে। সেই থেকে আখেরে মানে মৃত্যুকালে, শেষে, আখরি বাত বলেন না, শেষ কথা, শেষে মুক্তি হবে। কবে? মরে গিয়ে। যখন তুই আবার কোনো কথাই শুনতে পারবি না, তোর দ্বারা কোনো কাজ হবে না, তোর দেহটাই থাকবে না, তখন তুই মুক্ত। এই তো, এই যে দাসত্বের ধর্ম আখেরে দিনে, আমি দিন নই, কেন আমি দিন হতে যাব? আমি ব্রহ্ম, আমি দিন কেন হব? এই কথাটার মধ্যে দিয়ে বারবার মানুষকে না তার ওই ক্ষুদ্র আমিটাকে মনে পড়িয়ে দেওয়া হয়। এই তুই ভাই এই দেহটা, এই দেহ নিয়ে তুই কি করে মুক্ত হবি বল? মরে গেলে আলাদা কথা। এবং মানুষ সত্যি এই সংঘাতময় জীবন জগৎ, চারিদিকে সারা দিন আমাদের কত সংঘাত সইতে হয়, জীবন সংঘাত। আমরা মরে যেতেই চাই, এই ক্ষুদ্র দেহ, এই ক্ষুদ্র জীবন থেকে আমরা নিস্তার চাই, এ কথা সত্যি। আর প্রভু তো সেইটাই বলছেন, প্রভু তো আমাদের বুকের ওপর চেপে বসে ভোগের প্রাসাদ গড়ে তুলেছেন, এবং সেইটাই বলছেন যে হ্যাঁ রে, জীবনটা বড় কষ্টের, আর তুই মরে যাবি, তোর মুক্তি দেখবি, তোর জন্য স্বর্গ রচনা করা আছে। তুই যে এত স্বীকার করলি, ত্যাগ স্বীকার করলি, আমার এত অত্যাচার সইলি, আমার জন্য এত কাজ করলি, তুই যেই মরে যাবি, তোর জন্য স্বর্গ বসে আছে। কল্পনার স্বর্গে তাকে তুলে দিয়ে এই জিনিসটা চলছে। দ্বৈতবাদের ধর্ম, যেখানে প্রভু আছে, দাসও আছে। এইটাই জীবন কৃষ্ণ কেটে দিয়েছেন, যে মরে গিয়ে মুক্তি কোনো কথা নয়, এই দেহ নিয়ে মুক্তি। কিসের থেকে মুক্তি? দাসত্ব থেকে মুক্তি। আমার কোনো প্রভু নেই, আমি স্বয়ং সম্পূর্ণ, আমি পূর্ণ। আমার ভেতরে যে বৃহৎ আমি আছে, তার প্রকাশই হচ্ছে ধর্ম, আর তা এই দেহেই হবে, মরে গিয়ে হবে না। পরজন্ম বলে কিছু নেই, পূর্বজন্ম বলেও কিছু ছিল না। এই একটাই জীবন। মুক্ত হতে হলে চেতনার মুক্তি, এই দেহেতেই সেই চেতনা আসবে, যে চেতনা আমাকে জানিয়ে দেবে যে আমি মোটেই দাস নই, আর আমার কোনো প্রভু নেই, আমি আমার প্রভু। আমার প্রভু সত্তা একটা আছে, আমি তাকে দেখতে পাবো, জানতে পারবো। সেইটা জানতে পারলে আমার আর কোথাও কোনো লিমিটেশন থাকবে না, দেহটার খাঁচা বোধ হবে না।